সৌজনের রাজনীতি আপনারা দেখেছেন, কিন্তু এই সৌজনের রাজনীতিতে কোথাও কি একটা দল বদলের ইঙ্গিত পাচ্ছেন? কেন বলছি কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পর এবার তৃণমূল নেতাকে যে প্রণাম করলেন, কে করলেন? প্রণাম প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে এই প্রণাম সারলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। ঠিকই শুনেছেন, বিজেপি সাংসদ সৌমিত্র খান তৃণমূল নেতার পা জড়িয়ে প্রণাম। মূলত ভবতারণ চক্রবর্তী যাকে প্রণাম সেরেছেন সৌমিত্র খাঁ, সৌজন্য সাক্ষাৎ এবং সেখানে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি সাংসদ। তৃণমূলের বক্তব্যে সৌমিত্র খাঁর দল বদলের জল্পনা এখন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। ছবিটা আগে একটু দেখাই, দেখুন। সৌমিত্র খাঁ তিনি রয়েছেন এবং প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম সারলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে তিনি বলছেন যে সৌজনের রাজনীতি তো বটেই, কিন্তু এই সৌজনের রাজনীতিতে কোথাও কি দল বদলের ইঙ্গিত রয়েছেন? কিন্তু সৌমিত্র খাঁ তিনি নিজে কি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে, কেনই বা হঠাৎ প্রণাম, শুনুন। আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। সৌমিত্র খাঁ তিনি বললেন যে একেবারে সৌজনের রাজনীতি এবং যারা বর্ষিয়ান, যারা বয়স্ক, তাদের পায়ে তিনি প্রণাম করেছেন। সৌজনের রাজনীতিতে দল বদলের কি ইঙ্গিত? তাহলে তৃণমূলের জেলা সম্পাদক তারও বক্তব্য শুনে কাজ করেছে। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে যাই না, সার্বিকভাবে বলছি, ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল, মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা, এসে তৃণমূলের সঙ্গে ঢলাঢলি। যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয়, এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু ওকে দেয়নি। সেই জন্য দেখবেন মানুষ কি ভাবছে, পশ্চিমবাংলার মানুষ ভাবছে এই বাবা জিতেই তাহলে তৃণমূলে যোগ দেবে। এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে, তারা কি তৃণমূলে যোগ দেবে? ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরণানি বাপান্ন করছিল, জাস্ট পাল্টানি সকাল থেকে রাত পর্যন্ত। এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পায়নি বলে পাগলের মতন হয়ে গেছে, তাই তৃণমূলের সুনাম করছে। যাকেই দেখছে তাকেই প্রণাম, যাকেই বলছে হাতঝাড় করছে, যাকেই বলছে যে না দলটা ভালো, দলটা মুখ করেছে, তৃণমূল ফাইন কাজ করেছে, তৃণমূল মানুষের কথা ভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে। এবং ওদের বিজেপির 3-4 জন লিডারকে টার্গেট করে দিয়েছে, নামগুলো সেটা আমরা দেখলাম, কয়েকজন দিলীপবাবু উনি বলছিলেন। তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো, ব্যক্তিগত মতামত তো, ও মনের মতো রাজনীতি করছে, রাজনীতি করুক, আমাদের তো কোনো আপত্তি নাই। সৌজনের সাক্ষাৎ এমনটা যখন বলছেন সৌমিত্র খাঁ, কিন্তু কি বলছেন তৃণমূল নেতা শোনাবো। খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওন্দা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি ঘুরেছিলাম লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খাঁ হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়, তাকে সৌজন্যতা জানাই, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদয়তার ব্যাপার, বলা যায় না, তবে আগামী দিন বলবে। এই সৌজন্য সাক্ষাৎ, এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ। মাথায় হাত দিলেন, সে পা ছুঁয়ে প্রণাম করেছে, তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে আশীর্বাদ করতে হবে, মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করতে। ইতিমধ্যে সৌজনের রাজনীতি দল বদলে ইঙ্গিত কি পাচ্ছেন? রাজনীতি গুঞ্জন কি শুরু হয়েছে ইতিমধ্যে দাঁড়িয়ে? সৌমিত্র খাঁ হঠাৎ তারই রাজনৈতিক সৌজন্যবোধ, সৌজনের সাক্ষাতে শ্রদ্ধা, এমনটা বলছেন সদ্য সাংসদ সৌমিত্র খাঁ। এবং সৌজনের রাজনীতিতে দল বদলে ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকেই।